আর বাবা তোরা আয়, আওয়ামী লীগ তোরা কই আসছিস, আয় তোরা তো এই দেশের মানুষের ম্যান্ডেট নিয়ে আসছো। হলো বোধহয় নাকি না আরো বলতেই থাকবে? না, শেষ এখন হওয়ার থেকে সময়ও নেই। না না আমাকে আওয়ামী বলতে লীগ দিতে হবে। আপনাকে বিরতি কেমন করতে হচ্ছে? হবে। না, না, ওরা না, দিয়েছে না, মানে না, না, ভাই এইভাবে বললে তো হবে না। ধন্যবাদ অসংখ্য। জয়নাল আবেদীন শিশির, যদি একটু এভাবে বলি, আমরা জ্বালানি সংকটের দিকে অন্যদিকে যাই, এর সাথে কিছু থাকলে আপনি উত্তর দিন। তিনি বলেছেন যা খুশি তাই বলেছেন, নতুন প্রজন্ম বা নতুন সংগঠন যারা করছেন তারা, এই প্রশ্নের উত্তর তো আপনি দিবেনই। সেই সাথে যদি এইভাবে বলি, আমরা দেখলাম জ্বালানি সংকটের সময় 10 সদস্যের একটা কমিটি গঠন করা হলো, এরপর দেখা গেল দেশে আর জ্বালানি সংকট নেই। এখন হামের যে এখন দেখা যাচ্ছে সেখানে কোনো ধরনের কমিটি গঠন করা হয় নাই, এখনও হাম রয়ে গেছে, প্রাদুর্ভাব বেড়ে গেছে। আবার সংবিধান সংশোধন কমিটি করবার জন্য সরকারের পক্ষ থেকে 17 সদস্য একটি কমিটি, সেখানে 5 জন জামাত এনসিপি থেকে দেখতে বলা হয়েছে, কিন্তু এখনও নামটা দেওয়া হয়নি। বা আপনারা কি সংবিধান সংশোধন কমিটিতে যেতে চায় না জামাত এনসিপি? গেলে কি আমরা যে একটা সমস্যার সংকটের দিকে আছি সেই সংকটটা দ্রুত সমাধান হতো কিনা? দেখেন, আমরা সংবিধান সংস্কার কমিটি দাবি করে আসছি। এই দাবিটি মূলত হচ্ছে বিএনপির। 2023 সালে 13 জুন বিএনপি রাষ্ট্র মেরামতের 27 দফা দেয়। প্রথম 27 দফায় সে হোটেল ওয়েস্টার্নে বলেছে সে সংবিধান সংস্কার করবে। এই সংবিধান দিয়ে আর চলা যাচ্ছে না, এটা যা তা অবস্থা করে ফেলছে আওয়ামী লীগ এবং শেখ মুজিব মিলে এই সংবিধান অনুপযোগী। তারপরে আরও 4টা দফা বাড়িয়ে সে 31 দফা করে। তো আমরা বিএনপির দাবিটাকে সমর্থন করি, রাষ্ট্র মেরামতের 31 দফায় সংবিধান সংস্কার কমিটি করুক, কিন্তু আমরা সংশোধন চাই না। এখন বিএনপিকে মানে এই রাস্তায় মানে বের করতে হবে সে কীভাবে তার 31 দফার প্রথম দফাটা সে বাস্তবায়ন করবে। দ্বিতীয়ত যেটা বললেন যে হামের বিষয় আওয়ামী লীগ, ইন্টেরিয়াম এবং বিএনপি দায়ী। কারণ এখানে হামের বিষয়টা হচ্ছে আওয়ামী লীগও ওই সময় ছিল, তারাও স্টেপ নেয় নাই, ইন্টেরিয়ামের গাফলতি ছিল। এখন বর্তমান বিএনপি এবং বিএনপির যে ডাক্তারদের সংগঠন ড্যাব, তারা তো ইন্টেরিয়ামের সাথে 2 বছর কাজ করেছে এবং তারা বিভিন্ন জায়গায় পদায়ন হয়েছে তাদের। তো তারাও তো দায়ী সমানভাবে। ইন্টারিম তো আর তাদের কোনো জনবল ছিল না বা স্কিল লোকজন ছিল না। জামাতের ডাক্তার সংগঠন, বিএনপি ডাক্তার সংগঠনে ইন্টারিমের 2 বছর সকল সুযোগ সুবিধা দায়িত্ব পালন করেছে। বিএনপি জামাতও দায়ী? হ্যাঁ, আমি তো স্পষ্ট বলবো এখানে। সুতরাং এই 3টা গভর্নমেন্ট এখানে দায়ী। এখন যে আরও কিছু জিনিস বললেন মাহবুব ভাই, যেটা হচ্ছে আসলে দেখেন, মাহবুব ভাই অনেক জোরে জোরে বলেন, তো যদি একটু আসতে বলতেন শরীরটা ভালো থাকতো। না না জোরে এইভাবে ব্যক্তিগত আক্রমণ করেন না। আচ্ছা, এটা ঠিক আছে, আপনার কথা আপনি বলেন। আচ্ছা আমি একটু ভালো থাকা নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আচ্ছা আপনারা আপনাদেরকে নিয়ে চিন্তা আচ্ছা করেন। আমি আমাদের নিয়ে চিন্তা করি। আমি আপনার সময় বলি নাই। না আমি বলবো আপনি আমাকে জোরে জোরে কথা বলবেন না, আস্তে আস্তে কথা বলবেন না। আমি যখন আপনার যত ধরনের কথা আমি কিন্তু আপনার সময় সহ্য করেছি, আমি একটা টু শব্দ করি, এটা আমি কোনো সময় করি না। কিন্তু আপনি আমার সময় করবেন না। আমি এটা হয় না। আপনি আমার সময় যত আমি কিভাবে কথা বলবো, আমার শরীর ভালো থাকবে, এইগুলো তো ঠিক না। না। এটা আপনার তো আমি তো আপনার সময় আপনি অনেক কিছু বলেছেন আপনি বলেন না, এবং আপনি যুক্তি না, দিয়ে আমি আপনার কথায় তো ইন্টারফেয়ার করি না, আপনি ইন্টারফেয়ার করতেছেন। আমি বলছি আমাকে নিয়ে আপনার চিন্তা করতে না হবে। না, আমি আপনাকে নিয়ে যখন চিন্তা করব না, এই কথাটাও আপনি আপনার সময় বলবেন। আচ্ছা ঠিক আছে, আমি বলবো, কিন্তু আপনি অনুগ্রহ দেখেন, করে আমাকে ব্যক্তিগতভাবে হ্যাঁ, যদি আক্রমণ এখন করেন আমাকে উনি কথা অনেক বলতে কিছু হবে। বললেন যে আমরা এই দেশে জার্নালিজম হয়েছে, বাকশালিজম হয় না, ইন্ডিয়ালিজম হয় না, আমিলিজম হয় না। আচ্ছা, এই দেশের গণমাধ্যমের গলা টিপে হত্যা করেছে তো শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান হত্যা করে নাই, উনি 4টা মানে ওনার আওয়ামীলিজম যারা করবে তাদেরকে রেখে বাকি সবগুলোকে উনি নিষিদ্ধ করে দিয়েছেন। বাংলাদেশে গণমাধ্যমের এর থেকেও ক্ষতি কি আর কেউ করেছে? করে নাই তো। তারপরে উনি বললেন যে এখানে মাজার ভাঙার কথা বললো, মাজার ভাঙার সময় এনসিপি কিছু বলে নাই। আমরা স্পষ্ট করে বলি, এনসিপি একমাত্র দল মাজার ভাঙার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বরং বাংলাদেশে যারা মাজার ভাঙে আমরা তাদেরকে সন্দেহ করি। এখানে শুধু ইসলামিস্টরা মাজার ভাঙে আমরা এটা মনে করি না। কারণ এখানে বাংলাদেশে যারা উগ্রবাদ, এখানে বিভিন্ন বামপন্থায় উগ্রবাদ আছে, ডানপন্থায় আছে, জাতীয়তাবাদ উগ্রবাদ আছে। আপনি বাংলাদেশের যে এই মাজার ভাঙা হলো, এখানে দায়ী করতে সুবিধা কি জানেন? এখানে যদি কোনোভাবে যদি এখানে পুরো ডেমোগ্রাফিতে মুসলিম বেশি, এখানে যদি কোনোভাবে দায়ী করা যায় মুসলমানদেরকে, এই সুযোগটা দেখেন। কিছুদিন আগে ইরানে একটা সরকার বিরোধী আন্দোলন হয়েছে, ওই জায়গার বামপন্থীরা ইরানের সমস্ত সুফি সাধকের মাজারে আগুন দিয়েছে, ইমাম রেজাইয়ের মাজারে বামের আগুন দিয়েছে। তো আপনি যদি শুধু মনে করেন যে মাজার শুধু মানে ডানপন্থীরা ভাঙে, আগুন দেয়, এটা ভুল, এটা প্রমাণিত। ইন্টারন্যাশনাল মিডিয়া আসছে বামেরা ইরানের সমস্ত মাজারে আগুন দিয়েছে, ইমাম রেজাইয়ের মাজারে আগুন দিয়েছে। তো আমরা তো সবগুলো নিন্দা করি। বাংলাদেশে যারা মানে মাজার ভাঙছে তাদেরও নিন্দা করি, ইরানের যে বামপন্থীরা মাজার ভাঙছে তাদেরও নিন্দা করি। এখন যে গ্রুপের হোক আমরা সকল নিন্দা করি। এনসিপি করেছে এটা।
তারপরে বললো কি আওয়ামী লীগের কোনো মানে ভালো গুণ আমরা বলি না। দেখেন আওয়ামী লীগ মানে পায়খানার আসলে গুণ কিসের, এটা পুরোটাই তো নষ্ট। আওয়ামী লীগ হচ্ছে মূলত হচ্ছে ভারতের যে আরএসএস। আচ্ছা এখন তো আমাকে থামাইতে হচ্ছে, আমি কোথায় বললাম আওয়ামী লীগের কোনো ভালো গুণ আমি বলেন না, না, আপনি- আমি বললাম প্রত্যেকটা হত্যা অপরাধ সব হত্যা নিয়ে কথা বলেন। না আমি বলছি, আমি কোন কোন কাজটা বলছি যে আওয়ামী লীগ আমি ভালো নোট নিচ্ছি করেছে? আপনি বলছেন এই যে ভাই আপনি কোনো কথার মাঝে কথা বলেন না কি এটা তাহলে আন্তাজি বলবেন? শুনে না আমি ভাই, আমি আপনি তো আমি আছেন এখানে, এটা আমি কি তাহলে কথা? হচ্ছে জয়নাল ভাই জয়নাল ভাই কাজ বলেন। হবে আপনার নিয়ে একা শুরু করেন। না না আপনি বলেন না। না, আচ্ছা বলেন, না বলেন, না তো এখন আওয়ামী লীগের কোন এখন দেখেন কাজটাকে উনি আমি যদি ভালো কাজ উনি যদি বলেছি? বাক স্বাধীনতা বিশ্বাস না করে না ভাই, ওনার আপনি আমাকে একটু ওনার বলেন। পুরো বাক স্বাধীনতা আমি আমার দিলাম, এটা জানার একটা দরকার। টু শব্দ করলাম না। এই শিশির ভাই, না, আপনি না। বলেন তো আমি আওয়ামী লীগের কোন কাজটাকে বলেছি ভালো? একটি কাজ বলেন না, যে আমি আপনার- একটি। আমি দেখেন- মুক্তিযুদ্ধ করা ছাড়া আওয়ামী লীগ কোন কাজটা ভালো করেছে? না আমি আওয়ামী লীগ আমি কথায় এটা আসছিলাম। দেখেন আপনি সেন্টেন্স তো শেষ করতে দিচ্ছেন না, আপনি একটু ধৈর্য ধরেন না। হ্যাঁ হ্যাঁ বলেন না। আপনার ধৈর্য তো একটা বড় আওয়ামী গুণ। লীগ, জি জি। দেখেন আওয়ামী লীগ হচ্ছে ভারতের আরএসএস এর একটা কিন্তু ওইটা অঙ্গ বলে সংগঠন। ওই উত্তরটা দেন, আওয়ামী লীগের কোন কাজটাকে আমি বলেছি ভালো কাজ? আমার সময়তে আপনি নিয়ে নেন। না আপনি কিন্তু বলছেন আমাকে বলেন আপনি কোন আপনি কাজটাকে, আপনি কোন বলেছেন কাজটাকে? আওয়ামী লীগের কোনো ভালো কাজ আমরা বলি না না। না আওয়ামী লীগের কোন না, ভালো এটা না, বলেছেন। বলিও না। তাহলে উনি আওয়ামী লীগের কোনো ভালো কাজ নাই, কিন্তু না, আপনি যখন লাইভ পদ্মা হয়েছে, সেতু দিয়ে আমি আসবেন, আপনার ক্লিপসটা ওইটাও দিব। বিএনপির কাজ। না, আপনি যেই রাস্তাঘাটগুলোতে চলবেন সেগুলোও বিএনপির কাজ। না আচ্ছা, আমি আমরা আপনার- সেগুলো আসলে- এনসিপির কাজ। দেখেন এটা যদি আপনার কৌশল হয়ে থাকে তা আমার কথা হ্যাঁ, বলতে দিবেন সেই না, আর কি। তাইলে কিন্তু না না কথা আচ্ছা, কি আপনি- বলবেন? আপনি যদি বলুন। না, আপনি তো এইভাবে কথা বলতে বলেন, দিচ্ছেন না। সেটাই। আপনি আপনার সময় পুরো সময়টা আমি আমার সময় আপনাকে দিয়ে দিলাম। না, সময় দিয়ে আপনি বলেন যে আওয়ামী লীগের কোন কাজটাকে আপনি আমি একটু ভালো কাজ ধৈর্য বলেছি, বলা ধরলে- উচিত ছিল। আপনি একটু ধৈর্য আপনি ধরলে- ধরে আমার প্রশ্নটা শোনেন। এইভাবে তো হয় না, আপনি এইটুকু কথা বলবেন এইটুকু। যেহেতু আমরা আলোচনা করতে আসছি, মত বিনিময় করতে আসছি, আপনি আমাকে ভুলভাবে উদ্ধৃত করছেন, এটা ঠিক হচ্ছে না। আপনি আমার সময় নিয়ে নেন, আপনি আমার সময় নিয়ে উত্তর দেন যে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়ারকেই আমি এখানে হাইলাইট করেছি। এছাড়া আর কোন প্রসঙ্গে আমি আওয়ামী লীগকে কৃতিত্ব দিয়েছি? আর একটি প্রসঙ্গে আমি বলেছি আওয়ামী লীগ 3 বার একা একা নির্বাচন করেছে, আওয়ামী লীগ স্বৈরাচার করেছে, আওয়ামী লীগ জঙ্গি হত্যা করেছে, আওয়ামী লীগ সাম্প্রদায়িক রাজনীতিকে প্রশ্রয় দিয়েছে, আমিই তো বললাম। কিন্তু আপনারা মুক্ত চিন্তার যারা হত্যা করেছে একটি বার বলেন না। আপনারা এই যে দীপুচন্দ্র দাসের দেখেন, কথা বলেন দেখেন। না, আপনারা অভিজিৎ সেনের কথা বলেন না। এইটার উত্তর দেন জি। দেখেন প্লিজ, এইটার উত্তর দেন। আমি এর আগে বললাম তো হুমায়ুন আজাদের যে বিচার বৈধ হত্যাকাণ্ড এটা আমরা নিন্দা করি। আমরা নিন্দা মনে- করবেন কেন? হ্যাঁ, আপনারা বলবেন যে এখন- এটার এখন বিরুদ্ধে কি আমি করা উনি- হয়েছে? উনি কি বলতে চাচ্ছে আমি এই জিনিসটা বুঝি না। উনি তো সহরে দিয়ে কথা বলতেছে। এখন উনি যদি কথা না শুনে শুধু বলতে থাকে তাহলে তো আপনি ওনার তো আমার কথা উত্তর প্রশ্নের তো পাবে উত্তর না। দিচ্ছেন না। আপনি না, না, দীপুচন্দ্র আপনি- দাস নিয়ে আপনারা শুনেন, কথা আপনি- বলেছেন, না, শুনেন। আপনারা একটা মিছিল করেছেন, আপনারা অভিজিৎ থেকে নিয়ে একটা মিছিল করেছেন। আপনারা বামপন্থীরা বাংলাদেশের হেফাজতের হত্যাকাণ্ড গণহত্যা নিয়ে একটা মিছিল করেন, আমরা একটু দেখি। হেফাজতে গণহত হয় নাই, হ্যাঁ। সেটা বিবিসি সাংবাদিক না। বলেছে, একটি মানুষও মারা যায় না। আমি হেফাজতের আন্দোলনে ছিলাম। আমরাও ছিলাম, আমরা ছিলাম। আপনি আমরা কি দেখেছি। হেফাজতের আন্দোলনে সংগতি জানাতে গেছিলেন? সংগতি কি করে জানায়? তাহলে কি জন্য গেছিলেন? আমরা দেখে আমরা সাংবাদিক, আমি দেখেছি তো কোনো আওয়ামী লীগ লীগের এবং ব্যাপারেও যাই বামপন্থীরা না। হেফাজতের প্রোগ্রামে সরাসরি গুলি করে হত্যা করেছে। বাংলাদেশের বামপন্থীরা তাদের হেফাজতের ঠিকানা দিন। প্রোগ্রামে হামলা করেছে। তাদের ঠিকানা দিন। আওয়ামী লীগ হামলা করেছে। তাদের ঠিকানা দিন। এবং এই হত্যাকাণ্ডের সাথে এটা মিথ্যাচার। প্রশাসন, আওয়ামী লীগ, বামেরা জড়িত। এটা এবং মিথ্যাচার। বামেরা বলেছে বাঁশের লাঠি তৈরি করো, হেফাজত নিধন করো। এটা মিথ্যাচার। এই বামেরা বলেছে, আওয়ামী লীগ বলেছে, প্রশাসন এই হত্যাকাণ্ড করেছে। বাংলাদেশে 28 অক্টোবর কারা মেরেছে আমরা দেখি না? বামপন্থী ছাত্র সংগঠনে তারা এগুলো কিভাবে মিথ্যাচার, লাশের উপর মিথ্যাচার। নৃত্য করেছে। মিথ্যাচার। বাপ্পা দীপ্ত বসু নামও বলে দিলাম, সে লাশের উপর নৃত্য করেছে 28 অক্টোবরে। তো এগুলো নিয়ে তো আপনার কথা বলেন এগুলো না। মিথ্যাচার। যে কোনো আপনাদের সংগঠন, আপনাদের সাবেক কলিগ বাপ্পা দীপ্ত বসু ছাত্র ইউনিয়ন নেতা বলে তো দিলাম। যে কোনো আমি বললাম তো যে কোনো হত্যা আরো বলে নিন্দাযোগ্য, দিলাম আপনাদের অপরাধ। বামপন্থী নেতারা ঐতিহাসিকভাবে সকল হত্যাকাণ্ড ঘটাইও মিথ্যাচার বলে। আপনার ঢাকা ইউনিভার্সিটির রসায়ন বিভাগের শিক্ষার্থী আব্দুল মালেককে হত্যা করেছেন, ঢাকা ইউনিভার্সিটিকে প্রথম আপনারা রক্তাক্ত করেছেন, কলঙ্কিত করেছেন, এবং আপনারা বামপন্থীরা এই হত্যাকাণ্ডের আপনাদের এখনো বিচার হয় নাই। সুতরাং আপনারা মনে করছেন আপনারা বাপ্পাদিত্য বসুর যখন হত্যাকাণ্ড করবে সেটা নিয়ে যখন আপনারা কথা আমি তো বলবেন ভাই না, সাংবাদিক না। হিসেবে কথা বলতেছি, আপনি আমার বামপন্থীদের সাথে মিলিয়ে হত্যাকারী না না বানাচ্ছেন। আপনি তো বামপন্থীদের উগ্রবাদকে আপনি এখানে সমর্থন দিচ্ছেন। কোথায় উগ্রবাদী বা এটা হ্যাঁ, কোথায়? বামেরা আমি হেফাজত বলছি হত্যাকাণ্ড যে কোনো সাথে জড়িত। উগ্রবাদ, যে কোনো- বাংলাদেশের বামপন্থীরা আওয়ামী লীগের সাথে একত্রতা পোষণ করে একসাথে হেফাজত হত্যা করেছে। তাহলে তো নির্বাচনে যেত 14 সাল থেকে 24 সাল পর্যন্ত কে বলছে? সিপিবি নির্বাচনে গেছে। ওটা দিয়ে ওটা আপনি ইয়ে করবেন না। বামেরা আপনি কি করবো? সরাসরি দলীয় স্ট্যান্ড নিয়েছে। আপনারা বিএনপি, আপনারা জামাত এবং এনসিপি জোট বাঁধবেন, আপনারা সাম্প্রদায়িক শক্তির সাথে জোট বেঁধে বলবেন আমরা সাম্প্রদায়িক না। আর সিপিবি আওয়ামী লীগের সাথে যাবে না, তারপরে আওয়ামী লীগের সঙ্গী। আপনি সফল হয়েছেন। আপনি চাইছিলেন যে আমার কথা বলতে না দেওয়ার জন্য।
আপনি বলেন না, না, আপনি আপনি তো কথা সফল বলবেন, হচ্ছেন। আপনি বলেন, তো সমস্যা যুক্তি নেই। দিতে হবে। আপনারা আমি আওয়ামী লীগের এর ব্যাপারে বলতে পাতারি চাইছিলাম, কথা দেখেন, বললে তো হবে না। দেখেন ওনারা শুনে আসি তাহলে। আওয়ামী লীগের ব্যাপারে বলে যে আওয়ামী লীগ আমরা আর মামুরা নির্বাচন করেছি আওয়ামী লীগ নিষিদ্ধ করি। উনি আওয়ামী লীগের পক্ষে একটাও বলেন নাই। এটা তো বলেছেন উনি, নাকি এটাও বলেন নাই? অবশ্যই বলেছেন। বলেছি, এটা আমি তারপর বলেছি। হলো তো আওয়ামী লীগের মানে হেফাজতে যে হত্যাকাণ্ড আওয়ামী লীগ করেছে ওইটাকে উনি আওয়ামী লীগের ভালো কাজ মনে করে না খারাপ কাজ মনে করে? যদি এটা উনি খারাপ কাজ মনে করে তাহলে ওনার বলেন যে হত্যাই ওনারা হয় নাই, হত্যাকাণ্ড করলো কোথায়? দ্বিতীয়ত হচ্ছে কোথাকার কোন বিবিসির কোন সাংবাদিক সে বলেছে হত্যাকাণ্ড হয় নাই, আমরা তার বিশ্বাস করতে হবে? আমরা তো দেখেছি, লাশ তো আমরা গুনছি, লাশ আমরা গুনেছি। ওই ও, বিবিসির আপনারা সাংবাদিক মেরে- লাশ গোনা নাই। আপনারা মেরে গুনেছেন। 5 মের পরের দিনও আপনার 31 জন মানুষকে হত্যা করেছে চিটাগং এবং নারায়ণগঞ্জে, অন ক্যামেরায় হত্যা করেছে, মিডিয়া লাইভ পর্যন্ত করেছে, কোনো হত্যাকাণ্ডই হয়নি। আপনারা যদি মিথ্যা বলেন, গণমাধ্যম তো আপনাদের- তখন ছাপায় নাই, পত্রিকা হয় নাই, আপনারা পত্রিকা বের হয় নাই। হ্যাঁ পত্রিকায় তো পত্রিকাতে 31 জনের নাম আমরা আছে। ছিলাম, আমরা এই জায়গায় নিপীড়িত। পত্রিকায় আমরা 31 জনের নাম আছে। হেফাজতের হত্যাকাণ্ডে যেখানে যে সংঘটিত হয়েছে আমরা ওই জায়গায় স্পটে উপস্থিত ছিলাম। ওই যে আমরা যেটা নিপীড়িত। বললাম না, যে আর কোনো আপনারাও কিছু উপস্থিত নিজের ছিলেন। মতো করে বলা, আপনারা উপস্থিত ছিলেন যে আওয়ামী লীগ কোনো এবং কিছু বামপন্থীদের নিজের সাথে। মতো। উনি খুব আপনারা আস্তে আস্তে এই কথা বলছেন, হত্যাকাণ্ডের সাথে মৃদুস্বরে কথা জড়িত। বলছেন, মৃদুস্বরে আপনারা কথা বলছেন হত্যাকাণ্ডের সাথে তিনি। জড়িত, এই জন্য আপনারা উনি উপস্থিত ছিলেন। মৃদুস্বরে কথা বলছেন এখন। এখন দেখেন। আওয়ামী লীগ কি, আওয়ামী লীগের ব্যাপারে আমরা আওয়ামী লীগ কেন নিষিদ্ধ করলাম? মাহবুব আজিজ ভাইয়ের অনেক অভিযোগ, অনেক মানে মনোবেদনা, মনান্তর। দেখেন আওয়ামী আপনারা লীগকে করেন আমরা নাই, নিষিদ্ধ করছি। আপনারা করেন নাই। অন্তর্বর্তীকালীন আওয়ামী সরকার লীগ এই নিষিদ্ধ করছে সাম্প্রদায়িক শক্তিকে ক্ষমতায় কথা বসিয়ে বলতে রাখবার জন্য এই কাজ করেছেন। আপনি কিন্তু আপনি চালাকিটা আমাকে করতেছেন, কথা বলতে দিচ্ছেন না। আমাকে এটা মিসকোট কিন্তু আমরা করেন একটা না। টেকনিক, আপনি সবার কথা আপনি মাঝখানে কথা মিসকোট বলে করেন না। কথা বলতে দিচ্ছেন আপনি না। একজন সবার হয়ে কথা আপনি বলেন না, এই আপনি চালাকিটা আপনার কথা করেন। বলেন, আপনার সবার আপনি শুতে- আমার কথা বলেন, না, সবার আপনি শুতে আপনি নিজের কথা কাজটা বলেন। করেন আপনি যে- বলতেছেন আমি জোরে কথা আমরা বলি বলে দুজনে কথা বললে আমরা আসলে নিজেই বুঝবো না হাই কিছু। চলে না, যায়। এটা শেষ দেখেন, করি ভাই। আজিজ ভাই তো হচ্ছে নিয়মিত এই চালাকিটাই করে, সবাই শুতে গিয়ে উনি মাঝখানে আমি কথা বলেন। নিয়মিত চালাকি করি, জোরে কথা বলি। হ্যাঁ, একটু পরে এখন- বলবে কি মাহবুব না, ভাইয়ের জন্য আওয়ামী লীগের- চলেন আজকে রাতের আওয়ামী বেলা লীগের নাকি একসাথে আমরা খাই, নিষিদ্ধ করছি। খেয়ে আসেন নাই। দেখেন, কি আওয়ামী লীগ- চিন্তা ভাবনা তাদের। আওয়ামী লীগের নাকি আমরা নিষিদ্ধ করছি। 1975 সালে আওয়ামী লীগের তো নিষিদ্ধ করেছে শেখ মুজিব। নিষিদ্ধ করে সে আওয়ামী লীগ নিষিদ্ধ করে বাকশাল করলো। তা আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করলাম কই? দ্বিতীয়ত হচ্ছে আওয়ামী লীগ 3 আগস্ট 4 আগস্ট এদেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যুদ্ধের মাঠে পরাজয় বরণ করে তার সমস্ত শক্তি নিয়ে এসে সে পরাজয় বরণ করে সেই দেশ থেকে বিনা টিকিটে পালিয়ে গিয়েছে। আমরা কি তারা টিকিট কেটে পালাইতে গেছি? নাকি আমরা তারা বলছি যে তুমি বিনা টিকিটে যাও? জি। এখন বলা হয় না আমরা নাকি আওয়ামী লীগ নিষিদ্ধ করছি। তো আওয়ামী লীগ আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করা লাগবে না, আপনারা আসেন না, আওয়ামী লীগ নিয়ে আসেন। আরে বাবা তোরা আয়, আওয়ামী লীগ তোরা কই আসছিস? আয়, তোরা তো এই দেশের মানুষের ম্যান্ডেট নিয়ে আসছস। হলো বোধ হয় নাকি আরো বলতেই থাকে। না, শেষ এখন হওয়ার দেখেন- সময়ও নেই। না, না, শেষ। আমাকে আওয়ামী বলতে লীগ- দিতে হবে। আওয়ামী লীগ- আপনাকে আওয়ামী লীগ বিরতি এমন দিতে একটা- হবে। না, না, ওরা না, তো না, দিয়েছে, মানে না, না, ভাই, এইভাবে বললে তো হবে আমি- না। আমি উনি সাথে শেষ যেটা করে দিই। বলছেন এটা অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছে। এই কয়েকজন জি। ছোটখাটো না, না। ছেলে পেলে এসে বলবে আওয়ামী লীগের মতো একটা দলকে এটা নিষিদ্ধ করবে। এটা মামার বাড়ির আবদার নাকি? অন্তর্বর্তীকালীন এই প্রশ্ন শেখ সরকার মুজিবের করেন। তারা চেষ্টা শেখ মুজিব করেছে, কেন আওয়ামী লীগ নিষিদ্ধ হ্যাঁ, করছে? তারা চেষ্টা করেছে যে এইভাবে একটা আওয়ামী লীগ হচ্ছে ভারতের RSS এর একটি শাখা। ওদেরকে এবং খালি করে আপনি দেখেন পাকিস্তানের পশ্চিমবঙ্গে- শাখা জামাতের সাথে বসে তারা নিজেরা বাংলাদেশের নামটাই বদলায় ফেলবে। আমি পুরোপুরি- বাংলাস্তান। জি, জি। এইটাই বাকি আমরা আছে। মনে হয় শেষের দিকে যাব। না, না, শেষের এটাই- দিকে যাওয়ার আগে- এটাই বাকি আছে। শেষের দিকে যাওয়ার আগে একটু পশ্চিমবঙ্গের দিকে হ্যাঁ, যান। এটা পশ্চিমবঙ্গে যাবার একটু আগে পশ্চিমবঙ্গে যান। একটু করাচি লাহোরের দেখেন, দিকে যান। তাদের মুখে আওয়ামী আপনি লীগের- পাকিস্তান শব্দটি একবারও শুনবেন না। ভারত যতবার শুনবেন, আওয়ামী লীগ যতবার শুনবেন, পাকিস্তান পেয়ারে ওনারা- পাকিস্তান ওনারা নিয়ে এই একটা মুখে podcast শুনি না। পাকিস্তান নিয়ে পেয়ারে আচ্ছা, আমার পাকিস্তান মনে এই শেষ। মুখে শুনি না। ঠিক আছে মাহবুব ভাই, ইয়ার বলবেন আমাদের এখন সময় নেই, পাকিস্তান শেষ। বলতে হবে, শেষ, আর শেষ। কোনো কথা বলা দেখেন, শেষ আওয়ামী দেওয়া লীগ- যাবে না। আওয়ামী লীগ শেষ গত বলছি। পেয়ারে 17 পাকিস্তান 17 বছর যে নিপীড়ন করেছে সাথী- দেশের আচ্ছা। ধর্মপ্রাণ মুসলমানকে ওই যে এবং এই দেশের বাংলাদেশের জনগণকে। সাথী ওদের ঠিক গানটা দেখে একইভাবে দেখেন পাক বিজেপি শার জমিন কলকাতা নিপীড়ন করতেছে সাদবাদ। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ এখানে এবং celebrate পাকিস্তান করতেছে। এবং জামাত ইসলামী এবং অসংখ্য NCP, ধন্যবাদ। দুইজনকে পাক অসংখ্য- শার জমিন মাহবুব সাদবাদ। ভাই, সাংবাদিক কলামিস্ট, আপনাকে এটা অসংখ্য হলো ধন্যবাদ। জা-